হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি বলবো এখন নরসিংহ চতুর্দশীর কথা। ভগবান শ্রী বিষ্ণুর এক অবতার নরসিংহদেব নাম কে না জানেন। যেদিন এই নরসিংহদেবের ধরাধামে প্রকট হয়েছিলেন ওই দিনকেই বলা হয় নরসিংহ চতুর্দশী। ভগবান শ্রীহরি ভক্ত প্রহ্লাদকে পিতা হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করার জন্য এই অবতার রূপ নিয়েছিলেন, যা কিনা অর্ধেক সিংহ এবং অর্ধেক মানুষ। এই জন্যে এই অবতারের নাম নরসিংহ অবতার। ভগবান নরসিংহদেব সমস্ত বাধা ও বিঘ্ন নাশ করেন। এবার বলবো 2025-এ কবে পড়েছে নরসিংহ চতুর্দশী এবং পূজা ও যজ্ঞ করার শুভ সময় কখন, কিভাবে পুজো করবেন, এই কথাই আমি বলবো। এই বছর নরসিংহ চতুর্দশী পড়েছে 11ই মে 2025 সকাল 10:57 থেকে দুপুর 1:39 পর্যন্ত এবং সন্ধ্যা 4:21 থেকে 7:03 পর্যন্ত শুভ সময় থাকবে। এই বছর চতুর্দশী তিথি শুরু হবে 10ই মে 2025 সন্ধ্যা 5:29 থেকে 11ই মে রাত্রি 8:01 পর্যন্ত। এবার ব্রহ্ম মুহূর্তের সময় ভোর 4:09 থেকে 4:51 পর্যন্ত। সূর্যোদয় 5:33 সকালে হবে সূর্যোদয়। সূর্যাস্ত 7:03 সন্ধ্যা। প্রাতঃকাল পূজা 4:30 থেকে 5:33 সকালে আপনারা পূজা করবেন। সন্ধ্যা পূজার সময় 7:03 থেকে 8:05 পর্যন্ত। অমৃতকাল যোগ থাকবে 8:22 থেকে 10:10 রাত্রি পর্যন্ত। রবি যোগ থাকবে 1:27 দুপুর থেকে 5:32 সকাল পর্যন্ত। রাহুকাল থাকবে 5:21 থেকে 7:03 সন্ধ্যা পর্যন্ত। অগ্নিবাস থাকবে পৃথিবীতে রাত্রি 8:01 পর্যন্ত। অগ্নিবাস সময়ে যাগযজ্ঞ করলে শুভ। নরসিংহদেবের যজ্ঞ রাত্রি 8টার আগে করে নেওয়াই ভালো। যদি ঘরে যজ্ঞ বা পূজা করতে না পারেন তাহলে অবশ্যই কোনো নরসিংহ মন্দিরে গিয়ে পূজা করতে পারেন। এবার আমি বলবো পূজা পদ্ধতি। প্রথমে বন্ধুরা ঠাকুরঘরটি ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপরে একটি কাঠের চৌকিতে তার উপরে কোনো ভালো পরিষ্কার কাপড় বিছিয়ে দেবেন। তারপরে রাখবেন নরসিংহদেবের চিত্রপট স্থাপন করবেন। অবশ্যই এরকমই ফটো রাখবেন। মা লক্ষ্মী নরসিংহদেবের কোলে আছেন, সেই মা লক্ষ্মী সহ নরসিংহদেবের চিত্রপট স্থাপন করার চেষ্টা করবেন। মা লক্ষ্মী স্থাপন করার সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন। ইদং আসনং শ্রী নরসিংহায় নমঃ। এরপর তাদেরকে স্বাগত জানান। স্বাগত জানালে কি হয়? ঠাকুর আপনার বাড়িতে আসবেন। স্বাগতম সুস্বাগতম শ্রী নরসিংহায় নমঃ এই মন্ত্র বলে স্বাগত জানাবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন এবং এই অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। তারপর সুগন্ধি জল দ্বারা অভিষেক করবেন। ইদং সুগন্ধি জল স্নানীয়ং শ্রী নরসিংহায় নমঃ। তারপর শ্বেত চন্দন সহযোগে ফুল, দূর্বা, জব, গোটা আতপ চাল, কালো তিল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন। অর্ঘ্য নিবেদন করার সময় এই মন্ত্র বলবেন অবশ্যই। ইদং অর্ঘ্যং শ্রী নরসিংহায় নমঃ। তারপরে শ্বেত চন্দন সহযোগে 108 জোড়া তুলসী পাতা নিবেদন করুন এবং মন্ত্র বলুন। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী নরসিংহায় নমঃ। ফুল নিবেদন করুন। ফুল চন্দন সহযোগে অবশ্যই পুষ্পাঞ্জলি দিন। প্রিয় ভোগ তুলসী পাতা সহযোগে নিবেদন করুন। এরপর ধূপ দিয়ে আরতি করবেন। ধূপ ধুনো জ্বালবেন অবশ্যই এবং আরতির মন্ত্র এসো ধূপ শ্রী নরসিংহায় নমঃ।
তারপরে দীপ দিয়ে আরতি করবেন। এসো দীপ শ্রী নরসিংহায় নমঃ এই মন্ত্র বলবেন। এরপর অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন এবং ঠাকুরের যে যে প্রিয় ভোগ, যেমন বিভিন্ন ধরনের বাদাম, কাঠবাদাম এইসব ভোগে রাখবেন এবং অবশ্যই পানকম তৈরি করবেন, যা ঠাকুরের খুবই পছন্দ। তাতে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে অর্পণ করবেন এবং আপনারাও পান করার চেষ্টা করবেন। এবার আমি আসি এই দিন কিভাবে আপনারা ব্রত করবেন এবং ব্রত করার নিয়ম কী। নরসিংহ চতুর্দশীর ব্রত অবশ্যই ঠাকুরের ভক্ত যারা ভক্ত নয় তারাও পালন করবেন। চতুর্দশীর ব্রত কিভাবে পালন করবেন এবার আমি সেটাই বলবো। ব্রতের নিয়ম কী? ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে। সংযম বলতে কি বোঝায়? ব্রতের আগের দিন মাছ, মাংস, মদিরা গ্রহণ করবেন না, মানে সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। এমনকি ব্রহ্মচর্য পালন করতে হবে। ঝগড়া বা কলহ করবেন না। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করবেন। উঠে আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন, মন শান্ত রাখবেন এবং গৃহের পরিবেশ অবশ্যই শান্তিপূর্ণ যেন হয় সেই চেষ্টাই করবেন। বন্ধুরা, আজকে আমি এইটুকুই বলছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ দেবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ।